অয়ন, ক্যামেরা অন? ক্যামেরা অন আছে? ও ক্যামেরা অন? সরি 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 আসলে রিলস দেখছিলাম। মানে মোবাইল স্ক্রল করতে করতে রিলস দেখতে দেখতে এমন একটা নেশায় চলে যাই না, আর অন্য কিছু কোনো কথা কিছু মনে থাকে না। আমাদের দিনটাই তো শুরু হয় এই স্মার্টফোন দিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে মোবাইলটা অন করি, নোটিফিকেশনগুলো দেখি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রিলসগুলো দেখি। এই টোটাল এইভাবেই আমাদের দিনটা শুরু হয়। কিন্তু এই যে ক্রমাগত আমরা রিলস দেখি, এতে আমাদের মস্তিষ্কের যে কতখানি ক্ষতি হয় এবং আমাদের মাথাটাকে পুরোপুরিভাবে যে অন্য একটা লোক হাইজ্যাক করে না, সেটা কি আমরা জানি? আমরা কি জানি যে আমাদের মস্তিষ্কের উপর আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না? কেন? আমরা রিলস দেখি বা আমরা ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ক্রলিং করি, সার্ফিং করি, তার মূল কারণ হচ্ছে আমরা প্লেজার পাই। আবারও বলছি, হ্যাপিনেস নয়, কিন্তু আমরা প্লেজার পাই। এবং এই প্লেজারটা আসে ডোপামিন নামক একটা হরমোন থেকে। আমাদের মস্তিষ্কে যে নিউরো ট্রান্সমিটার, সেখান থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয়। তারই মধ্যে একটা হরমোন হচ্ছে ডোপামিন হরমোন, যে ডোপামিন হরমোনটা আমাদের প্লেজার দেয়। এবার দেখা গেছে যে আমরা প্রতি মুহূর্তে তো একটা রিওয়ার্ডের জন্য বাঁচি। ওই ডোপামিন হরমোনটা আমাদের সেই রিওয়ার্ডটা দেয়, আমাদের সেই প্লেজারটা দেয়। একটা ইঁদুরের উপর একবার পরীক্ষা করে দেখা গেছিল যে তার ডোপামিন হরমোনের যে সিক্রেশনের যে পাওয়ার পয়েন্টটা, সেইটা যদি তাকে অফ করে দেওয়া হয়, সেই ইঁদুরটা কিন্তু মারা গেছিল বাই ডিপ্রেশন। এটা আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে সত্যি। এবং তার ফলে এই যে প্রতি মুহূর্তে ডোপামিন নিঃসৃত হচ্ছে, এর ফলে কি হয়? এর ফলে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়। আমরা যে রিলস দেখি, এখন তো এটাই সবচেয়ে জনপ্রিয় খেলা আমাদের। রিলসে কি দেখাচ্ছে? প্রথমে খেলা, মেসির গোল, মেসির গোলের পরেই বিরাট কোহলির 6, তারপরেই ইন্দিরা গান্ধীর বক্তৃতা, তারপরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষণ, তারপরেই উত্তম কুমারের সিনেমা। অর্থাৎ একটা ইমোশন, সেখান থেকে আরেকটা ইমোশন, সেখান থেকে আরেকটা ইমোশন, সেখান থেকে আরেকটা ইমোশন। অর্থাৎ আমাদের ব্রেন বুঝতেই পারে না যে সে কোন ইমোশনে থাকবে। এর ফলে ডোপামিন যে নিঃসৃত হচ্ছে আমাদের শরীর থেকে, সেটা একটা অনিয়ন্ত্রিত ডোপামিন নিঃসৃত হয়। এবং এর ফলে আমাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ যেখান থেকে আমাদের চিন্তা ভাবনা, ডিসিশন নেওয়ার ক্ষমতা, মনোসংযোগ, এই যে সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রিত হয়, সেই জায়গাগুলো না জাস্ট ঘেঁটে যায়। এবং তার ফলে আমরা ক্রমাগত একটা নেশায় রূপান্তরিত হয় আমাদের এই রিলস দেখাটা। এবং ক্রমাগত ডোপামিনটা নিঃসৃত হতে হতে আমাদের মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমাদের ডিসিশন নিতে পারি, প্রিফ্রন্টাল কর্টেক্স নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা ডিসিশন নিতে পারি না, আমরা কনসেন্ট্রেট করতে পারি না, আমরা মনোসংযোগ করতে পারি না, আমরা কিছুই করতে পারি না। আমরা পুরোপুরিভাবে ঘেঁটে থাকি। আমরা কি চিন্তা করব, সেটা নিয়ন্ত্রণ করে অন্য একটা কোম্পানি, অন্য একটা লোক। সে রিমোট কন্ট্রোলটা তার হাতে, অর্থাৎ আমি কি ভাববো সেইটার আমার হাতে নেই, সেটা নিয়ন্ত্রণটা চলে যায় তার। এর জন্য দরকার যেটা, সেটা হচ্ছে ডোপামিন ডিটক্সিফিকেশন। অর্থাৎ প্রচুর খাওয়ার ফলে আমাদের যেমন একটা দিনে একটু উপোস করার প্রয়োজন হয়, ঠিক তেমনি এত পরিমাণ ডোপামিন আমাদের প্রতি মুহূর্তে নিঃসৃত হচ্ছে আমাদের শরীর থেকে, যে কিছুক্ষণের জন্য প্রতিদিন অন্তত ওই উপোস করার মতো ডোপামিনের ক্ষরণটাকে বন্ধ করে রাখা প্রয়োজন। এটাকে বলা হয় ডোপামিন ডিটক্সিফিকেশন। এই ডোপামিন ডিটক্সিফিকেশনটা শুভ আমরা কিভাবে করবো? প্রসেসগুলো কি একটু দিব? হ্যাঁ, এবার যে বইটা আমরা কথা বলছিলাম যে ডোপামিন ডিটক্স, এই বইটাতে যে ডিটক্সিফিকেশন প্রসেসটা বলা আছে, হ্যাঁ, এটা 3টে স্টেপের মাধ্যমে বলা আছে। এবার ডিটক্সিফিকেশন বিভিন্নভাবে করা যায়। আমি প্রথমে যদি অল্প সময়ের জন্য ধরি 24 ঘন্টা ডিটক্সিফিকেশন বা 48 ঘন্টা ডিটক্সিফিকেশন, আমি একটা নিজের মতো নিজের টাইম স্লট আমি ঠিক করে নিতে পারি। এই সময় আমি ডিটক্সিফিকেশনটা করে দেখি কিরকম হচ্ছে আবার। তা সেইটা বলতে গিয়ে তারা 3টে প্রসেসের কথা বলেছে। 3টে প্রসেসের মধ্যে খুবই সহজ প্রসেসটা। প্রথমত যেটা উনি বলছেন, করতে হবে আমাদের একটা কাগজ আর একটা পেন নিতে হবে। প্রথমত একটা কাগজ পেন নিয়ে আমাকে লিখে ফেলতে হবে, কাগজটা দুটো ভাগ করে একদিকে লিখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাকে লং টার্ম কিছু চিন্তা ভাবনা বা কোনো ভাবনা চিন্তা থেকে হঠাৎ করে আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। এরকম কি কি জিনিস আমার বারবার হচ্ছে, কোনটা আমাকে বেশি টানছে, কোনটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করছে, সেই জিনিসটাকে একটা কলামে লিখতে হবে। ধরলাম আমার একটা মেসেজ ঢুকছে, ধরলাম আমার একটা কোনো সোশ্যাল মিডিয়ার কিছু একটা কোনো একটা পোস্ট আমার বারবার দেখতে ইচ্ছা করছে,
বা ধরলাম আমাকে ইউটিউব দেখতে ইচ্ছে করে, বা ধরলাম ভিডিও গেম আমার খেলতে ইচ্ছা করছে। তো এই যে জিনিসগুলো, এগুলোকে আমার কাগজের একটা দিকে পেন দিয়ে লিখে ফেলতে হবে, আরেকটা দিকে লিখে ফেলতে হবে যে যে জিনিসগুলো আমার করা উচিত, যেগুলো আমি করছি না সেইগুলো কি। সেগুলোর মধ্যে আমি ধরতে পারি আমার একটু বই পড়ার ইচ্ছা আছে বা বই পড়তে ইচ্ছা করে যেটা আমি পারি না করতে, আমার একটু এক্সারসাইজ করা উচিত সেটা আমি পারি না করতে, আমার একটু মেডিটেশন করা উচিত সেটা পারি না করতে, আমার একটু কারোর সাথে গল্প করতে ইচ্ছা করে বা একটু হাঁটতে ইচ্ছা করে, দৌড়াতে ইচ্ছা করে, খেলতে ইচ্ছা করে, কি কি জিনিসগুলো আমাকে বা এখন লং টার্ম কোনো প্রজেক্টের উপরে কাজ করতে ইচ্ছা করছে আমার এখন, সেগুলো আমার করা উচিত অথচ আমি করতে পারছি না। তাহলে একদিকে গেল ডিস্ট্রাকশন কি কি আমার হচ্ছে সেই আইটেমগুলো, একদিকে গেল কি কি আমার করা উচিত যেগুলো করতে পারি না সেগুলো। এইভাবে কাগজটা লিখে আমি কাগজটাকে একটা জায়গায় এমন জায়গায় রাখতে হবে, ভিজিবল জায়গা, যেখানে আমার টেবিল হোক বা যেখানে আমার বারবার চোখ পড়ে, যেটা আমি বারবার দেখতে পাই যে এটা আমার করতে পারছি না, এটা আমার করতে হবে। এই হচ্ছে ফার্স্ট প্রসেসটা আমি বলছি। সেকেন্ড প্রসেসে বলছেন যে আমার যে কাজগুলো করা উচিত অথচ আমি করতে পারি না, সেই কাজগুলোকে ইজি করার চেষ্টা করতে হবে। আর যে কাজগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, বারবার বারবার আমাকে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে, সেই কাজগুলোকে একটু ডিফিকাল্ট করার চেষ্টা করা, মানে অ্যাড ফ্রিকশন, সেটাকে আরো ডিফিকাল্টি তৈরি করা। কারণ আমাদের নেচার হচ্ছে আমরা লেজি প্রকৃতির। এই লেজি যে আমাদের নেচারটা, আমরা কোনো কিছু করতে গেলে খুব এনার্জি যেখানে লাগে সেখানে সর্বদা আমরা একটু এগিয়ে চলি, এটা আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে। তাই ন্যাচারাল টেন্ডেন্সি থেকে আমি যাতে বেনিফিটেড হই সেরকম একটা পদ্ধতি তৈরি করতে হবে ওই লিস্টটার উপর বেস করে। তাহলে লিস্টটার বেস করে কি করে করবো, আমার ধরলাম আমার বারবার ইউটিউবে আমার নোটিফিকেশন আসছে, আমি নোটিফিকেশনটাকে অফ করব। আমার কোনো একটা সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাপ থেকে বারবার আমার দেখতে ইচ্ছা করছে, আমি ওটাকে লগ ইন করে দেখার চেষ্টা করলাম, আমি ওটাকে অলরেডি ইনস্টল করে রেখে একদম সামনে রেখে দিলাম। তাহলে কি হচ্ছে, আমি যখন ওটাকে ঢুকবো তখন আমাকে লগ ইন করে বা এই মোবাইলটা নিয়ে এটার সঙ্গে কানেক্ট করে, মানে আমি যে যে কাজগুলো আমার করা উচিত না সেগুলোতে অল্প অল্প করে ডিফিকাল্টি অ্যাড করে দিলাম, যাতে আমি খুব ইজিলি অ্যাক্সেসটা না পাই, যাতে আমাকে অ্যাক্সেস নিতে গেলে যাতে বেশ খাটতে হয়, রাস্তাটা একটু ঘোরালে রাস্তা হয়, আমাকে নেটটাকে কানেক্ট করতে হবে, আমাকে অ্যাপটাকে ভালো করে খুলতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমাকে লগ ইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু পদ্ধতি করে দেওয়া। তাহলে আমার যেগুলো করা উচিত তাহলে অ্যাড ফ্রিকশন, আর যেগুলো আমার করা উচিত সেগুলোকে ইজি করে দেওয়া, কতটা ইজি করে ফেলবে। আমি বই পড়ার ইচ্ছা, আমি বইটাকে হাতের সামনে রাখা, আমাদের ঘুমাতে যাওয়ার সময় আমার 2 পাতা আমি ধরলাম আজকে পড়বো, তাহলে বইটাকে আমি একদম আমার খুব কাছে রাখলাম, অ্যাক্সেসের মধ্যে, খুব দূরে না রাখলাম। আমার জিমে যাওয়া উচিত, প্রতিদিন বা সপ্তাহে কদিন হলেও যাওয়া উচিত, আমি কাছাকাছি কোনো একটা জিমকে চুজ করলাম, নাহলে ঘরের মধ্যে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করলাম যাতে আমি যে কোনো সময় অল্প করে এক্সারসাইজ করে নিতে পারি। তার মানে কি, ওগুলোকে ইজি করে দিলাম আর যেগুলো করার জন্য ডিফিকাল্ট করে দিলাম। তাই এগুলো দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতিতে আমি বলছেন যে আমাদের মর্নিং রুটিনটাকে আমি যদি স্ট্রাকচার করতে পারি তাহলে আমার সারাদিনের কাজটা অনেক ইজি হয়ে যায় না। তার মানে মর্নিং রুটিনে কি, মর্নিং রুটিনে আমার হচ্ছে গিয়ে সকালে উঠে এক্সারসাইজ করা, মেডিটেশন করা, একটু বই পড়া বা কোনো কাজ করা, একটু হাঁটা, ইত্যাদি ইত্যাদি, স্ট্রেচিং করা। হ্যাঁ, এই যে কাজগুলো আমার, এই কাজগুলোকে মর্নিং রুটিনটাকে আমি যদি ঘুম থেকে ওঠার পরে খানিকটা রুটিনটাকে আমি স্ট্রাকচার করে দিই, তাহলে আমার সারাদিনের যে টোনটা সেট হয়ে যায়, ওটা আমাকে অনেকটা হেল্প করে, পরের জায়গাগুলোতে নেভিগেট করতে আমাকে হেল্প করে। সকালে উঠলাম, ওই 20 মিনিট 8 ঘন্টার মধ্যে যা আমি কাজগুলো করলাম, ওটা যদি খুব স্ট্রাকচার্ড এবং প্রি প্ল্যান্ড হয় জিনিসটা, আমি একটু স্ট্রেচিং করলাম, আমি একটুখানি হাত এক্সারসাইজ করলাম, আমি একটু মেডিটেট করলাম 5 মিনিট, তাহলে কি হচ্ছে, ওই যে আমি ঘুম থেকে ওটা টোনটাকে সেট করে দিলাম, ওই টোনটা আমাকে কি করলো, পরের ঘন্টা করতে করতে আমার সারাদিনের যে টিউনটা ওটাকে মেনটেন করতে আমাকে হেল্প করবে। তখন এই 3টে পদ্ধতির মাধ্যমে এই ডিটক্সিফিকেশনটা করতে বলেছে। এবং তার সাথে আরেকটা জিনিস বলেছেন, উনি বলেছেন যে খাবার দাবারের দিক থেকে যেমন খুব সুগারি ফুড, যেগুলো তবে খুব চিনির মাত্রা খুব বেশি, বা খুব প্রসেস ফুড, প্যাকেজ ফুড, এগুলোকে ওই সময়টা অ্যাভয়েড করবে, 24 আওয়ার্স বা 48 আওয়ার্স সময় অ্যাভয়েড করবে। এর মাধ্যমে এভাবে ডিটক্সিফিকেশনটার কথা উনি বলছেন। এছাড়াও আরো দুটো পদ্ধতি আমার মনে হয় শুভ যদি করা যায়, যে দিনের মধ্যে অন্তত 5টা মিনিট জাস্ট চুপ করে বসে থাকা, চোখ বন্ধ করে। মেডিটেশন, আমি হ্যাঁ, বললাম মেডিটেশন। just আর কিছু খাবারের কিচ্ছু না, জাস্ট চোখ বন্ধ করে 5টা মিনিট আমি বসে থাকা। আর রাত্রে শোয়ার আগে যদি আমরা গ্র্যাটিটিউড লিখি, অর্থাৎ 3টে পয়েন্ট লিখবো, আজকের দিনটা আমার কেন ভালো গেল, বা 3টে আজকে সারাদিনের মধ্যে আমি 3জন মানুষের কাছে কেন কৃতজ্ঞ, এটা যদি রাত্রিবেলা একটু লেখা যায় রাত্রে শোয়ার আগে, আমার মনে হয় সেটা একটা ভালো কাজ। না, এটা নিঃসন্দেহে, কারণ যেটা বলছি যে মেডিটেশন এবং যেটা 5 মিনিট বসে থাকা, আমি 5 মিনিট বসে থাকবো কেন, কিভাবে ভাবার কোনো দরকার নেই। বলছে আমি 5 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসবো, হ্যাঁ, এবার 5 মিনিট আমি কি ভাববো না ভাববো, বলছে যে ভাবনা আপনার আসছে ও আসুক, অ্যাকসেপ্ট করো। যে ভাবনা আসছে না ও না আসুক, আপনি মাইন্ডটাকে কাম করে দিন, কাম করে, কোনো ভাবনাকে আটকাবেন না, কোনো ভাবনাকে জোর করে টানতে যাবেন না। 5 মিনিট জাস্ট পজ,
Exactly. আবার ঠিক রাত্রিবেলা 5 মিনিট পর লেখা যেটা ওটা তো অবশ্যই ভীষণভাবে এফেক্টিভ, যেটা গ্র্যাটিটিউডের যেটা আমি 2-3টে পয়েন্ট আমি লিখতে পারি, সেটা অবশ্যই আরো অনেক আমার ডিটক্সিফিকেশন প্রসেসটা আরো হেল্প করবে, যেটা উনি মর্নিং রুটিনের মাধ্যমে যেটা আমি বলেছিলাম। হ্যাঁ। লেখা, যে অন্তত কিসের জন্য গ্র্যাটিটিউডটাকে আপনি লেখার অভ্যাস করুন, সেটাকে দিনের একটা সময়, ওটা ওই থার্ড যে ফেজটা, থার্ড ফেজে মর্নিং রুটিনের মধ্যে ওটা উনি বলছেন, ওই পয়েন্টটাকে অ্যাড করেছেন, গ্র্যাটিটিউড, হ্যাঁ ওইটা অ্যাড করেছেন, যে মর্নিং রুটিনের মধ্যে যেন গ্র্যাটিটিউড আমি 3টে পয়েন্ট আমি তখন লেখা। তো এই কার কাছে কেন কৃতজ্ঞ থাকবেন? হ্যাঁ, কেন কৃতজ্ঞতা, এভাবে ডিটক্সিফিকেশনটাকে উনি দেখা। বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। তো একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের ভাবনা চিন্তাগুলো আমরা কখন কি ভাববো আর কি করবো, এটা যেন অন্য মানুষের হাতে চলে না যায়। এই জায়গাটা কিন্তু আজ থেকে আমাদের ভীষণ রকম ভাবে কেয়ার করতে হবে যে আমার সারাটা দিন কেমন কাটবে আর আমি আগামী দিন কি করবো, সেই ভাবনাটা যেন একমাত্র আমি ভাবতে পারি, পৃথিবীতে আর কেউ না ভাবতে পারে। আমার ভাবতে অন্য কারোর হাতে যেন রিমোট কন্ট্রোলটা না চলে যায়। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা।